আসসালামু আলাইকুম। নাবাটিক কলের আর্ডিনো বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল ঘরে বসে আর্ডিনো শিখুন মজার মজার প্রজেক্ট তৈরি করুনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে MQ2 মডেলের গ্যাস সেন্সরটা কীভাবে ব্যবহার করতে হয় এবং এটা ব্যবহার করে কীভাবে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট ডেভেলপ করতে পারি। তো আমার হাতে আপনারা যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MQ2 গ্যাস সেন্সর। এটা আসলে একটা মডিউল, মূল সেন্সর হচ্ছে জাস্ট এই জিনিসটা। এটাকে এই যে একটা সার্কিটের মধ্যে বসিয়ে একটা মডিউল টাইপ বানানো হয়েছে, এতে করে এই সেন্সরটা সহজে আমরা ব্যবহার করতে পারবো। তো MQ2 গ্যাস সেন্সর, এই সেন্সরটা ব্যবহার করে মেইনলি আমরা যেই কাজগুলো করতে পারি সেটা হচ্ছে আমরা এলপিজি যে গ্যাসটা রয়েছে, এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ আমরা যে সিলিন্ডারগুলো ব্যবহার করি, গ্যাস সিলিন্ডারের যে গ্যাস, সেই গ্যাসটা আমরা ডিটেক্ট করতে পারবো। অর্থাৎ গ্যাস সিলিন্ডারে যদি কোথাও লিক হয় অথবা গ্যাসটা যদি স্প্রেড আউট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই সেন্সরের মাধ্যমে সেটা ডিটেক্ট করতে পারবো। এটা ছাড়াও আমরা যে সিগারেটের যে লাইটার আছে, এই লাইটারের মধ্যে যে গ্যাসটা থাকে এটা সাধারণত বিউটেন বা অ্যালকেন টাইপের গ্যাসগুলো হয়ে থাকে। তো এই গ্যাসটা আমরা এই যে এটার মাধ্যমে, এই সেন্সরটার মাধ্যমে ডিটেক্ট করতে পারবো। এটা ছাড়াও এই সেন্সরটা ব্যবহার করে আমরা এই যে অ্যালকোহল, যেটা অ্যালকোহলটাও ডিটেক্ট করতে পারবো। আমরা জানি যে অ্যালকোহল থেকে এক ধরনের আমরা মানে এক ধরনের যে গ্যাসটা নিঃসৃত হচ্ছে বা অ্যালকোহলের কাছাকাছি নিলে এই সেন্সরটা সেটাকে ডিটেক্ট করতে পারে। তো আমি আপনাদেরকে এই সেন্সরটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো এবং এই সেন্সরটা ব্যবহার করে একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো। প্রজেক্টটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আমরা এই সেন্সরটা ব্যবহার করে এখানে যদি কোথাও যদি গ্যাস লিক হয়, যাতে এখানে একটা বাজার রয়েছে, এই বাজারটা মানে একটা সাউন্ড করে, সেরকমই আমরা একটা প্রজেক্ট তৈরি করব। তো জিনিসটা দেখতে অনেক সিম্পল, বাট এটার কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আসলে অনেক উপকারী। কারণ আমরা এই সিম্পল জিনিস দিয়ে এখানে একটা এই প্রজেক্ট বানাচ্ছি, আর এই প্রজেক্টের মাধ্যমে আমরা খুব সহজে গ্যাস লিক হয়ে গেলে আমার একটা অ্যালার্ম সার্কিটের মতো এই পুরো জিনিসটা কাজ করবে। তো আমি আপনাদেরকে পুরো জিনিসটা দেখাবো। এখানে একটা সুবিধা হচ্ছে, আমি গত পর্বে আপনাদেরকে সয়েল ময়েশ্চার সেন্সরটা কীভাবে ব্যবহার করতে সেটা দেখিয়েছি। তো সয়েল ময়েশ্চার সেন্সর এবং এই সেন্সরটা ব্যবহার করার পদ্ধতি, কোডিং সব কিছু একদম হুবহু একই রকম হবে। কারণ এই যে এখানে দেখুন আপনারা, এখানেও গ্রাউন্ড, বিসিসি, আর হচ্ছে এই যে একটা ডিজিটাল পিন এবং একটা অ্যানালগ পিন। তো ডিজিটাল পিনটা ব্যবহার করে ডিরেক্ট 0-1 আউটপুট পাওয়া যায়, গ্যাস আছে কি নাই একদম ডিরেক্ট ওটা। আর অ্যানালগ দিয়ে আমরা এক্সাক্ট ভ্যালুটা মেজার করে দেখতে পারবো যে গ্যাসের এই মানে এটাকে কী বলে ডেন্সিটির উপর বেস করে এখানে বিভিন্ন ডেটা আসে, আমরা সেটা ধরে সেটা দিয়েও কাজ করতে পারি। তো এখানে একটা বাজার রেখেছি। বাজার কীভাবে ব্যবহার করতে জানেন, একটা এলইডি ব্যবহার করার একটা বাজার ব্যবহার করে একদম সেম, আরডুইনো তো আছেই। তো এখানে একটা এলসিডি ব্যবহার করছি। আমরা প্রথমে যে গ্যাস সেন্সর থেকে কী ডেটা আসে গ্যাসের ডেন্সিটির উপরে, সেটা আগে আমরা দেখব, তার উপরে আমরা পরে কন্ডিশন ব্যবহার করে আমরা বাজারটাকে অন করাবো। তো এখানে আমি একটা ব্রেডবোর্ড রেখেছি। তো আমি আজকে বেশি কথা বলবো না, যেহেতু সয়েল ময়েশ্চার সেন্সরেই এগুলো কীভাবে কানেক্ট করতে এগুলো দেখিয়েছি, আর এগুলো আসলে দেখানোর কোনো বিষয় নেই, এগুলো আপনারা এমনিতেই করতে পারবেন। তো আমি কিছু জাম্পার ওয়্যার নিচ্ছি এখানে। প্রথমে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে, আমি আমার গ্যাস সেন্সরটাকে এখানে এই যে বসিয়ে দিচ্ছি। তো গ্যাস সেন্সরের গায়ে এখানে গ্রাউন্ড, বিসিসি এগুলো লেখা আছে। তো আমার প্রথম কাজ যেটা, আমি এই যে এটার গ্যাস সেন্সরের যে ভিসিসি পিনটা আছে এটাকে আরডুইনোর 5 ভোল্টের সাথে কানেক্ট করব। 5 ভোল্ট। এরপরে গ্যাস সেন্সরের যে গ্রাউন্ড পিনটা রয়েছে, এই গ্রাউন্ড পিনটাকে আমি আরডুইনোর গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। ওকে, তার মানে আমার গ্যাস সেন্সরের পাওয়ারটা পেয়ে গেল। এরপরে আমরা যেটা করব, গ্যাস সেন্সরের যে অ্যানালগ পিনটা রয়েছে, আমি অ্যানালগ পিনটাই ব্যবহার করব। অ্যানালগ পিনটাকে আরডুইনোর অ্যানালগ যে কোনো একটা পিন, আমি A0 পিনের সাথে এটাকে কানেক্ট করছি। তাহলে আমার গ্যাস সেন্সরটা কানেক্ট হয়ে গেল। এবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, আমাদের যে বাজারটা রয়েছে, এই বাজারের যেটা অ্যানোড পিন রয়েছে, অ্যানোড অর্থাৎ পজিটিভ যে সাইডটা রয়েছে, পজিটিভ সাইডটাকে আমি আরডুইনোর এই যে 12 নম্বর যে পিন আছে সেটার সাথে কানেক্ট করব। 8, 9, 10, 11, 12 নম্বর পিন। আর যেটা নেগেটিভ পিন আছে অর্থাৎ ক্যাথোড পিন, সেটাকে আমি আরডুইনোর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করেছি। এখানে একটা গ্রাউন্ড পিন আছে, আপনারা এটা জানেন। তো আমি আমাদের সেন্সরের যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা দেখার জন্য এখানে আমার যে এলসিডিটা আছে, একটা 16/12 সিডি ব্যবহার করতেছি, সাথে এখানে একটা I2C ড্রাইভার। তো এগুলো আপনারা খুবই পরিচিত, এগুলো প্রতিদিনই দেখেন প্রায়। তো আমি এই জিনিসটাকে কানেক্ট করব। আমি প্রথমে এলসিডির গ্রাউন্ড এবং বিসিসি আরডুইনোর এই যে ভিন এবং গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম এখানে। আর হচ্ছে আমাদের এই যে এসডিএ যে পিনটা আছে, এসডিএ পিনটাকে আমি
A4 এর সাথে এবং HCL কে A5 এর সাথে কানেক্ট করে দিলাম। আমরা জানি যে এখানে I2C কমিউনিকেশন করা যায় এই পিনগুলো ব্যবহার করে। তো ওকে, আমাদের মোটামুটি এই যে কানেকশনগুলো হয়ে গেছে। আমরা এখন আরডুইনোটাকে ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করব এবং আমাদের কোডটা আপলোড করব। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে এই যে একটা কোড দেখাচ্ছি। এই কোডটা আসলে আমি আগে থেকে লিখে রেখেছি এবং এটা গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি, একদম হুবহু সেম কোডটা। তো আমি আপনাদেরকে গত পর্বে বলেছিলামও যে সয়েল ময়েশ্চার সেন্সর, গ্যাস সেন্সর, রেইন সেন্সর, এরকম আরও কিছু সেন্সর আছে, এগুলো সবগুলো এই আপনার এলডিআর আছে একটা, এগুলো সবগুলো একই স্টাইলে কাজ করে, বুঝতে পারছেন? একটা বুঝলে আপনার সবগুলো এই ইয়া হয়ে যাবে। তারপর আপনারা রিকোয়েস্ট করেছেন দেখে আমি আলাদা আলাদা ভিডিও বানাতে হচ্ছে, নতুবা একটা ভিডিও বানালে আপনাদের সবগুলো সেন্সর ব্যবহার করা শেখা হয়ে যেত। তো যাই হোক, এখানে যেটা করলাম যে এই যে প্রথমে দুইটা লাইব্রেরি কল করলাম, এগুলো হলো যে এলসিডি ডিসপ্লেটা ব্যবহার করার জন্য। এরপরে এলসিডি ডিসপ্লের নামে একটা অবজেক্ট তৈরি করলাম, এটা 16/2 এবং তার অ্যাড্রেসটা বলে দিলাম। গ্যাস নামে একটা ভেরিয়েবল কল করলাম, তো এখানে LCD.begin দিয়ে এলসিডিটাকে স্টার্ট করলাম এবং সিরিয়াল মনিটরটাকেও আমি কল করলাম 9600 বড রেটে। তো প্রথমে যে কাজটা করতেছি, আমি এই যে সেন্সরের যে ভ্যালুটা A0 পিন থেকে অ্যানালগ রিড করে সেই ভ্যালুটা নিয়ে আমি কোথায় রাখতেছি, গ্যাসের মধ্যে রাখতেছি, গ্যাস নামে একটা ভেরিয়েবলের মধ্যে। এরপরে এই ভ্যালুটাকে আমি এই যে এখানে কি বলে এই সিরিয়াল মনিটর একবার প্রিন্ট করতেছি, এরপরে এলসিডির মধ্যেও ভ্যালু কথাটা লিখে এরপরে গ্যাসের যে মানটা সেটা আমরা দেখাচ্ছি। এটা প্রতি 500 মিলিসেকেন্ড পর পর করবে এবং এরপরে এলসিডিটা একবার ক্লিয়ার করে দেবে সে। তো এটাই হচ্ছে আমার কোডটা। আমি এই কোডটা এখন আরডুইনোতে আপলোড করতেছি। আমার আরডুইনোটা এই যে COM17 কানেক্টেড আছে অলরেডি ইউএসবি কেবলের মাধ্যমে। তো কোডটা কম্পাইল হয়ে গেলে আমরা সেন্সরের যে ডেটাটা সেটা সিরিয়াল মনিটরও দেখতে পারবো, আবার যেহেতু আপনাদের জন্য একটা এলসিডি ডিসপ্লে আলাদা ব্যবহার করছি আমরা সেটাতেও দেখতে পারবো। আর কন্ডিশনটা আমরা এখনো বসাইনি, অর্থাৎ বাজারটাকে যে আমরা ব্যবহার করতে যাচ্ছি সেটা একটু পরে বসাবো, আগে আমাদেরকে ডেটাটা দেখতে হবে। তো কোড আপলোড হয়ে গেছে, আমি সিরিয়াল মনিটরটা একটু ওপেন করে দেখি। সিরিয়াল মনিটরে এই যে ডেটা আসতেছে এখানে 20, 22। আচ্ছা ঠিক আছে, আমরা সরাসরি এখন আরডুইনোতে যাই, গিয়ে সেখানে দেখি যে কী অবস্থা। তো বন্ধুরা, আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে এলসিডিতে অলরেডি আমার যে গ্যাস সেন্সর থেকে যে ভ্যালুটা পাচ্ছে সে অ্যানালগ ভ্যালু সেটাকে সে প্রিন্ট করতেছে। তো এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, এখানে এখন মানে স্বাভাবিক অবস্থা, কোনো গ্যাস লিকেজ বা কোনো কিছু হয়নি। তো আমরা দেখব যে গ্যাস লিক হয়ে গেলে এই আমাদের সেন্সরের ভ্যালুটা কত আসে। তো এই জিনিসটাকে আসলে বলা হয়ে থাকে ক্যালিব্রেশন করা, অর্থাৎ ক্যালিব্রেট করে আমরা দেখব যে আমার কখন কোন পরিস্থিতিতে ভ্যালুটা কেমন আসে, তাহলে আমার কন্ডিশনগুলো ধরতে সুবিধা হবে। কেমন? তো সাপোজ এখন হলো গিয়ে আমার 20-21-এর মধ্যে আছে। তা আমি এই যে দেখেন এই একটু দূরে নিয়ে এই যে সেন্সর আমি এই যে গ্যাসটা একটু ছেড়ে দিচ্ছি এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 51 আসছে, 52। আমি আরও কতক্ষণ একটু চেপে ধরি। আচ্ছা, মোটামুটি 60 পর্যন্ত আসছে। আমি আরেকটু কাছে ধরি, এই যে দেখতে পাচ্ছেন 129, 152, 54, মানে প্রায় 150-এর দিকে উঠে গেছে এই জিনিসটা। তাহলে আমরা কি পেলাম, মোটামুটি একটা আইডিয়া পেলাম। তো আমি একটা কাজ করি, আমি যেটা করব যে এখান থেকে ধরলে 100 পার হয় কিনা দেখি। হ্যাঁ, এখান থেকে ধরলে 100 বেশি পার হয়ে যাচ্ছে, বাট নর্মালি আমার এটা শুধু 20-এর মধ্যে 20, 21, 22, 23-এর মধ্যে থাকার কথা। তাহলে আমি একটা কাজ করি, কন্ডিশনটা ধরবো এভাবে, যদি ভ্যালুটা 100-এর বেশি হয়ে যায়, আপনারা আরও কমও ধরতে পারেন, যদি 100-এর বেশি হয়ে যায় তাহলে আমার বাজারটাকে যেন সে অন করে দেয়। তো চলুন আমরা এখন এই কন্ডিশনটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখি। তো বন্ধুরা দেখেন, আমি এখন এখানে যে কাজটা করব, বাজার নামে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি এবং লিখে দিলাম যে 12, অর্থাৎ 12 নম্বর পিনে আমি একটু বাজার কানেক্ট করেছি। তো ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে এসে আমি বাজারের পিন মোডটাকে আউটপুট লিখে রাখবো। ওকে, এরপরে দেখেন আমাদের এই যে গ্যাসের যে ভ্যালুটা সে রিড করতেছে, এখানে এসে জাস্ট আমরা যে কাজটা করব, দেখেন একটা কন্ডিশন ব্যবহার করতেছি, ইফ গ্যাসের ভ্যালুটা গ্রেটার দেন 100 হয়, যদি গ্যাসের ভ্যালুটা 100-এর উপরে উঠে যায় তাহলে কি করবা, এই যে ডিজিটাল রাইট আমার বাজারটাকে হাই করে দাও। আর হলো নর্মালি এলস, মানে কিছু না হলে নর্মালি আমার যেটা হবে, নর্মালি হচ্ছে আমার বাজারটাকে তুমি লো করে রাখো। আবার কি ভুল করলো, ডিজিটাল রাইট বাজারটাকে লো করে রাখো।
ওকে, এই যে আমার কন্ডিশন দেওয়া শেষ। তো এখানে আমি 100 বসাইছি, আপনারা আপনাদের সেন্সরের ভ্যালু অনুযায়ী যেভাবে যেটা মন চায় সেটা এখানে বসিয়ে দেখবেন যে কোনটা দিলে আপনার জন্য বেস্ট হয়। তো আমার কন্ডিশনটা বসানো হয়ে গেছে, আমি এখন কোডটা আপলোড করে আরডুইনোতে পাঠিয়ে দিচ্ছি। তো আমাদের কোডিংটা আসলে এতটুকু, খুবই সিম্পল কোডিং, বাট এটা দিয়ে অনেক সুন্দর প্রজেক্ট তৈরি করা যায় কিন্তু, ঠিক আছে। তো যেমন আপনারা এটা দিয়ে পরবর্তীতে আরও অনেক কাজ করতে পারেন। জিএসএম ব্যবহার করতে জানলে জিএসএম এ একটা মেসেজ পাঠিয়ে দিতে পারেন কোথাও যে গ্যাস লিক হয়েছে, আপনি কোনো একটা অ্যাকশন নিন, ঠিক আছে, কোনো একটা নাম্বারে কল চলে যাবে। এরকম প্রজেক্টও কিন্তু অনেকে তৈরি করে, বিজ্ঞান মেলায় দেখা বা বিভিন্ন ইয়াতে দেখাতে পারে, ইউনিভার্সিটি প্রজেক্টে। তো আমাদের কোডটা আপলোড হয়ে গেছে, আমি এখন আবার আরডুইনোতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেতে এটা দেখাচ্ছে, এবং আমরা কন্ডিশনটা যেহেতু আপলোড মানে কন্ডিশনটা সেট করে দিয়েছি, এখন আমরা দেখবো যে কন্ডিশনে আসলে আমার আরডুইনোটা অ্যালার্ম দিতে পারে কিনা। তো গ্যাস লাইটারটা ব্যবহার করে এখন আবার আমি দেখি গ্যাস লিক করলে কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন 100-র উপরে চলে যাওয়ার সাথে সাথে আমার ইয়াতে বাজারে অ্যালার্ম দিচ্ছে, এবং 100-র নিচে নামার সাথে সাথে আবার অফ হয়ে গেল। তো আমি আবার দেখি, হ্যাঁ। তো আপনারা, আমি এখানে 100 দিয়েছি, তাই 100 পর্যন্ত যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করে। আপনি যদি আরও কম দেন আরও দ্রুত অ্যালার্মটা বেজে উঠবে, ঠিক আছে। আবার চাইলে অ্যালার্মটা একটু লং টাইম বাজাতে চাইলে অ্যালার্মের ওইখানে ডিলেটা আর একটু বাড়ায় দিলে আরও লং টাইম সেটা এই বাজতে থাকবে আর কি। তা আমি আরেকবার দেখি, হ্যাঁ, অ্যালার্মটা বাজতেছে। আমার গ্যাসের ভ্যালুটা 100-র উপরে গেলে অ্যালার্মটা বাজতেছে। তো বন্ধুরা, আমি আশা করছি আজকে যে প্রজেক্টটা আপনাদেরকে বানিয়ে দেখালাম, বিশেষ করে MQ2 গ্যাস সেন্সরটা কীভাবে ব্যবহার করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা, এবং কোডিংটা কীভাবে করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা নিজেরাও বাসায় এরকম প্রজেক্ট তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ, আমি আশা করছি। তো এখানে একটা কথা বলি, আমাদের LCD ডিসপ্লেটা কিন্তু এই যে ব্যবহার না করলেও কিন্তু সমস্যা নেই। এটা তো জাস্ট আমরা ব্যবহার করেছি, ও সরি, আমি কোনটা খুলে ফেললাম, 8, 9, 10, 11, 12, আমার বাজারটা ঠিক থাকবে। আমি এলসিডিটাকে চাইলে খুলে ফেলতে পারি, ধরুন আমার এলসিডিটা কিন্তু নেই, বাট এর মানে এই না যে আমার সেন্সরটা কাজ করতেছে না। সেন্সর কিন্তু ঠিকই ভ্যালু 100-র উপরে গেলে কিন্তু এখন কাজ করবে। কেমন, জাস্ট আমরা হয়তো দেখতেছি না আর কি। তো দেখেন, এই যে এটা কাজ করতেছে, আবার দেখি, এই যে কাজ করতেছে এটা, ওকে। তো আমি আশা করছি এই যে প্রজেক্টটা, এটা আপনারা বানাতে পারবেন, এবং প্রজেক্টটার যেহেতু একটা আমাদের রিয়েল লাইফে এটার কিন্তু একটা গুরুত্ব রয়েছে। তো আমি আশা করছি এরকম প্রজেক্ট আপনারা বানিয়ে আপনার বিভিন্ন প্রজেক্টে, এই যে বিজ্ঞান মেলায় আপনারা এটা শো করতে পারবেন, ঠিক আছে। তো এই প্রজেক্ট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে একটা লাইক দিয়ে আমাদের সাথে সেখানেও যুক্ত থাকতে পারেন। আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন আমাদেরকে। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের এই চ্যানেলে আরডুইনো রিলেটেড বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, এটা ছাড়াও টেকনোলজি রিলেটেড বিভিন্ন আমরা ভিডিও শেয়ার করি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার যখন হাজির হব তখন আপনাদের সাথে আরও মজার মজার বিষয় শেয়ার করব, সেই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নাবাটিক ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ।